প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই আন্তরিকভাবে স্বাগত। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো ফেসবুকে যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আর্টস অর্থাৎ কলা বিভাগ থেকে কোন বইগুলো আমরা পড়বো বা কোন সহায়িকাগুলো আমরা কিনবো, যে বইগুলি কিনলে বা পড়লে আমরা অনায়াসে 90% মার্কস পেতে পারি। তো আজকে সেই নিয়েই বিশেষ ভিডিও, কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথম বই বাংলা। বাংলার জন্য যে বইটি স্কুল থেকে দেওয়া হয় সেই বইটি পড়তে হবে। এর সাথে সাথে সহায়িকা হিসাবে ডক্টর অমল পাল, অপূর্ব কর ও ডক্টর প্রিয়তোষ বসু ছায়া প্রকাশনী বইটি তোমরা পড়তে পারো। বইটি খুব উপযুক্ত দ্বাদশ শ্রেণী ও একাদশ শ্রেণীর জন্য। দ্বিতীয় বই ইংরেজি। ইংরেজির জন্য টেক্সট বই তো পড়তেই হবে। এছাড়া হায়ার সেকেন্ডারি ইংলিশ টপার একটি সহায়িকা রয়েছে, ওই বইটা তোমরা দেখতে পারো। থার্ড বুক বলবো ভূগোল নিয়ে। ভূগোলের টেক্সট বুকের জন্য সমরেন্দ্রনাথ মোদক, আমি এর আগেও রেফারেন্স করেছি, সমরেন্দ্রনাথ মোদক খুবই ভালো বই। এছাড়া অনিশ চট্টোপাধ্যায়। সহায়িকার জন্য সাঁতরা পাবলিকেশনের বসু বেরা, বিশ্বজিৎ বেরা, এছাড়া যুধিষ্ঠির হাজরা তোমরা দেখতে পারো। কম্পিউটার অ্যাপ্লিকেশন, চিরকালের সেরা বই হচ্ছে স্বর্ণময় কুণ্ডু। এছাড়া তোমরা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন দেখতে পারো। অর্থনীতি বলবো, অর্থনীতির জন্য জয়দেব সরকেল, এই বইটি খুবই ভালো। এছাড়া আরও একটি বইয়ের কথা বলবো, সেটি হচ্ছে অজয় কুমার নন্দী, খুবই ভালো বই। এডুকেশনের জন্য নিমাই চন্দ্র ঘোড়াই। এছাড়া ছায়া প্রকাশনীর সহায়িকা অর্থাৎ দেবাশিস পাল ও সুশান্ত কুমার সাউ, এই লেখকের সহায়িকা অর্থাৎ ছায়া প্রকাশনী থেকে তোমরা পড়তে পারো। এছাড়া সাঁতরা পাবলিকেশনের বইও আছে, তোমরা দেখতে পারো। ইতিহাস, উচ্চ মাধ্যমিক ইতিহাসের একটি বই আছে যেখান থেকে অনেক শর্ট প্রশ্ন পরীক্ষাতে কমন আসে, ওই বইটা তোমরা কিনো অবশ্যই। এছাড়া ছায়া প্রকাশনীর একটি বই আছে সাঁতরা পাবলিকেশনের, সেই বইগুলো তোমরা কিনতে পারো, পড়তে পারো। সংস্কৃত বনবিহারী ঘোষ, এছাড়া কথা ও কাহিনী খুবই ভালো বই। রাষ্ট্রবিজ্ঞানের প্রণব দালাল, এছাড়া দেবব্রত সিংহ, এই দুই লেখকের বই তোমরা রাষ্ট্রবিজ্ঞানের জন্য কিনো। দর্শনের জন্য চিরকালের সেরা বই হচ্ছে হরিপদ রথ, এছাড়া মধুসূদন মণ্ডল, এই বইগুলো তোমরা কিনতে পারো। তো এই নিয়ে আজকে বিশেষ ভিডিও ছিল। দ্বাদশ ও একাদশ শ্রেণীর সমগ্র বুক লিস্ট আর্টস থেকে অর্থাৎ কলা বিভাগ থেকে তোমাদের সামনে উপস্থাপনা করলাম। আশা করি তোমাদের এরপর আর কোনো অসুবিধা হবে না যে কোন বই কিনবো বা কোন বই পড়বো। তো আজকের ভিডিও এতখানি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।